আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বাংলা ফার্স্ট পেপার এইচএসসি 25 ব্যাচের এইচএসসি প্রিপারেশনের আজকে আমার 7th ভিডিও। আজকে আমি তোমাদেরকে পড়াবো বিলাসী গল্প। বিলাসী গল্প খুব ছোট করে সংক্ষিপ্তভাবে তোমাদের মূল ভাবটা আমি বুঝিয়ে দিব যেন তোমরা যেখান থেকে যে কোনো সৃজনশীলে গ এবং ঘ অ্যান্সার করতে পারো। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। বিলাসী গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ন্যাড়া নামক একটি বালকের মাধ্যমে গল্পটি সম্পূর্ণ করেছেন। এই ন্যাড়া এই নামটা তোমরা ভালো মতো মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো বিলাসী গল্পটার মূল ভাবটা আসলে কি? সমাজের নানান নিয়মকানুনে মানুষদের নানান সমস্যায় পড়তে হয়, এটাই আসলে বিলাসী গল্পে বলা হয়েছে। পুরো বিস্তারিত আলোচনা করব আমরা। বিলাসী গল্পটাকে আমরা কিছু টপিকে ভাগ করে নিই। তো বিলাসী গল্পের ২টা-৩টা ক্যারেক্টারের নাম তোমাদের একদম ভালো মতো মনে রাখতে হবে। এক হচ্ছে গিয়ে বিলাসী নিজে, দ্বিতীয় হচ্ছে গিয়ে বিলাসীর প্রেমিক বা পরবর্তীতে জামাই, সেটি হচ্ছে গিয়ে মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের চাচা খুড়া। তো খুড়া চাচা ছিলেন অত্যন্ত শয়তান। মৃত্যুঞ্জয়ের ছিল একটি আমবাগান, সেই আমবাগানটি খুড়া চাচা অনেকভাবে নিজের করে নিতে চেয়েছিল। তো সেই নিয়ে একটি কাহিনী। তো পুরোটা আমরা পড়ি, আশা করি তোমরা বুঝতে পারবা। সমাজের নানা কুসংস্কারচ্ছন্নতা, যেমন উঁচু নিচু বংশের মধ্যে বৈষম্য। এতে করে আসলে কি হয়, উঁচু উঁচু বংশের মানুষেরা নিচু বংশের মানুষদেরকে খুব হেয়ালিপনায় দেখে এবং নিচু বংশের মানুষদের সাথে উঁচু বংশের মানুষদের মেলামেশা খুব কম করতে চায়। যারা এই বংশের বৈষম্য করে তারা এটা মনে করে যে নিচু বংশের মানুষের খাবার খেলে উঁচু বংশের মানুষেরা অন্ন পাপ করবে। এরকম নানা কুসংস্কারচ্ছন্নতা আমাদের সমাজে বিরাজ করত। এরপরে আমরা আসি বর্ণ বৈষম্য। উচ্চ শ্রেণীর মানুষেরা নিম্ন শ্রেণীর মানুষদেরকে বিয়ে করতে পারে না, করলেও তাদেরকে সমাজ থেকে ত্যায্য করা হয় বা সমাজচ্যুত করা হয়। এটা আসলে তাদের বর্ণবৈষম্যের কারণে নিজেদের বানানো একটা কুসংস্কার। যদি উচ্চ বংশের মানুষ নিম্ন বংশের কোনো মানুষকে বিয়ে করে তবে তাদেরকে যদি সমাজ থেকে ত্যায্য না করা হয়, তবে উচ্চ শ্রেণীর মানুষেরা তাদের আত্মসম্মান নষ্ট হয়ে পড়ে নাকি, এটা তাদের ভ্রান্ত ধারণা। যেমন এই গল্পের দুইজন প্রেমিক প্রেমিকা, মৃত্যুঞ্জয় এবং বিলাসী। মৃত্যুঞ্জয় ছিল উচ্চ বংশের মানুষ এবং বিলাসী ছিল সাপুরে বংশের অর্থাৎ নিম্ন বংশের মানুষ। সো এদের দুইজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়, যার কারণে এরা যখন বিয়ে করতে চায় তখন এরকম নানা কুসংস্কারের সম্মুখীন তাদের হতে হয়। এরপরে আমরা আসি লঘু পাপে গরু শাস্তি। লঘু পাপটা কি ছিল? মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করা, উচ্চ বংশের শ্রেণী মানুষ নিম্ন বংশের মেয়েকে বিয়ে করা। এটা ছিল লঘু একটা পাপ, খুবই ছোট্ট একটা ক্ষুদ্র কিন্তু পাপ। কিন্তু এটা তাদেরকে বড় শাস্তি দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছিল? মৃত্যুঞ্জয়কে সমাজচ্যুত করা হয়েছিল, ত্যায্য করা হয়েছিল। তো এই জিনিসটাই আসলে এই গল্পে বলা হয়েছে যে লঘু পাপে গরু শাস্তি। তো এখন আমরা আসি এই গল্পের মেইন ক্যারেক্টার বিলাসী। বিলাসীর যাবতীয় কিছু বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমরা জানবো। যেমন সেবাপরায়ণতা, ভালোবাসার ফলে মৃত্যুঞ্জয়কে সেবা করত বিলাসী অনেক। ধৈর্যশীলতা, মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে পড়ে, অনেক দিন সে অসুস্থ ছিল কিন্তু বিলাসী ধৈর্য ধরে মৃত্যুঞ্জয় সেবা করে গেছে। তো এখানে তার ধৈর্যশীলতা বৈশিষ্ট্যটা ফুটে ওঠে। প্রাণী হত্যার বিপরীতে থাকা, মৃত্যুঞ্জয়কে যখন তার পরিবার বা সমাজ থেকে ত্যায্য করে দেওয়া হয়, মৃত্যুঞ্জয় তাদের পেট চালাতে সাপ ধরা শুরু করে। কিন্তু বিলাসীর বৈশিষ্ট্য ছিল প্রাণী হত্যার বিপরীতে। সে মৃত্যুঞ্জয়কে বারবার মানা করতো সাপ না ধরতে, কারণ সে প্রাণী হত্যার বিপরীতে ছিল। এরপরে আসি আমরা একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মৃত্যুঞ্জয় এবং বিলাসী নিয়ে তাদের ভালোবাসা সম্পর্কে। মৃত্যুঞ্জয় ও বিলাসীর ভালোবাসা ছিল অটুট। মৃত্যুঞ্জয়ের গভীর অসুস্থতায়ও তার পরিবার তাকে ঠিকই ছেড়ে দিয়েছিল, কারণ সে নিচু বংশের মানুষকে বিয়ে করেছিল। কিন্তু বিলাসী তাকে ছেড়ে দেয়নি। বিলাসী তাকে ভালোবেসে পুরোটা টাইম তার সেবা করে গিয়েছে। এটাই আসলে প্রকাশ পেয়েছে যে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর যে অটুট ভালোবাসা, তার প্রমাণ এখানে এসে পড়েছে। এই ছিল আসলে পুরো বিলাসী গল্পটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট তোমাদেরকে একটু কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এই যে মৃত্যুঞ্জয়কে যে সমাজচ্যুত করা বা ত্যায্য করা, এটার মেইন ছিল মৃত্যুঞ্জয়ের চাচা খুড়া। সে আসলে ভীষণ শয়তান ছিল। ওই যে মৃত্যুঞ্জয়ের একটা আমবাগানের কথা বলেছিলাম না, সে সেটা জোপে নিতে আসলে মৃত্যুঞ্জয়কে যেভাবে হোক বাসা থেকে বের করতে চেয়েছিল। সেটাই আসলে সে করে দিয়ে, সে আসলে ছিল সব কিছুর মূল। তো এই ছিল আসলে বিলাসী গল্প, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় যে কোনো জায়গা থেকে যে কোনো কোয়েশ্চেন আসছে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই সিরিজেরই। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।